আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং নিয়ে একটু আলোচনা করব। আরো বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সবাই চাই কিছু অর্জন করতে, আয় করতে চাই। সবাই চায় টাকা উপার্জন করতে চায়। কোনো কাজের ফাঁকে অথবা আহ, বিজনেসের বিজনেসের মাধ্যমে টাকা উপার্জন করতে চায়। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আগে আমরা ক্লিয়ার করে নিই। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা, আর আউটসোর্সিং আউটসোর্সিং মানে রেগুলার যে ইনকাম আছে তার পাশাপাশি যদি বাড়তি কোনো ইনকামকে আমরা আউটসোর্সিং হিসেবে গণ্য করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি যদি দুই একটা এক্সাম্পল দিই, ধরুন টিচিং পেশা, এডুকেশন পাশাপাশি যেমন এখন বর্তমানে স্টুডেন্টরা করছে, টিচাররা যে তারা লেখাপড়া করছে এবং কাউকে টিচিং দিচ্ছে। তো এটা কিন্তু আপনার আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর আওতায় আমরা বলতে পারি, কারণ সে লেখাপড়ার পাশাপাশি কিছু ইনকাম করছে আরেকজনকে সার্ভিস দিয়ে। মেন কথা তো সার্ভিস প্রোভাইড করে। এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্রভাবটা কখন পড়েছে? যখন অনলাইনের মাধ্যমে কোনো ইনকাম আসতেছে, আমরা শুনেছি বা দেখেছি লোকমুখে বা পেপারে, টেলিভিশনে, যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং। তো এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং তখন এই ইন্টারনেটের মাধ্যমে আয় করা হয়, ইন্টারনেটের মাধ্যমে আয় করা হয়। তো আমরা অনেকেই এখনো এই ভুল ধারণার মধ্যে আছি যে শুধু ইন্টারনেটের মাধ্যমে যে আয় করা হয় সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলে থাকি। আর ইন্টারনেট এবং ইন্টারনেটের বাইরে যে কাজ করা হয় সেটাকে আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বলতে বলি না, কারণ আমরা অনলাইন ইনকাম ওটা বুঝি। সবার মাথায় একটাই আছে, অনলাইনে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং হয়। কিন্তু অনলাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আমরা অনলাইন ছাড়াও আগের থেকে আমরা করে আসছি। সেটা আমরা সেটা আমাদের জানাই ছিল না। শুধু অনলাইন আসার কারণে আমরা বুঝতে পারছি যে এটা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। কিভাবে প্রসেসিং করবো, কিভাবে আমরা জানবো? দেখুন, আমার একটা লাইভ এক্সাম্পল দিয়ে আমি বলছি যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং বা অনলাইন ইনকাম এটা একদম জেনুইন। এটা 100% জেনুইন যদি আপনি সঠিক পথে এগোতে পারেন, সঠিক পথে যেতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি লাভবান হবেন। আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি। 2007 সালের শেষের দিকে, মিনিমাম নভেম্বর ডিসেম্বর, তো তখন আমার জানা ছিল না অনলাইন ইনকাম বা ফ্রিল্যান্সিং। তখন আমার এক ভাই ছিল, মানে আমি তখন আমি তখন সাইবার ক্যাফে জব করতাম, সাইবার ক্যাফ মেনটেন করতাম। তো সেখান থেকে আমার এই হার্ডওয়্যার লাইন পরিচিত বা সবকিছু হচ্ছে এই আইটি সেক্টরে আমার একমাত্র পা দেওয়ার মানে প্রথম পথটাই হলো আমার সাইবার ক্যাফ থেকে। আমি আজকে এক্সপ্লোর করছি আমার সম্পর্কে এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পর্কে এবং টোটাল যাবতীয় যা আছে সব। তো ওইখান থেকে আহ, একটা ভাই ছিল, রিমন ভাই নামে, আমি তার নামটাই বলে দিচ্ছি। সে তার মাধ্যমে আমি আহ, আমরা মানে আমি এবং আমার যে সাথী যারা ছিল তারা ভালো আয় ইনকাম করেছে। আমাদের তার সাথে আমার পরিচয় হয় সাইবার ক্যাফ থেকে। তখন সে হঠাৎ করে কাজ পেল। তার সে সেই লাইনটা ভালো বুঝে, তাই সে কাজটা নিতে পারছে। তো সে কাজ করলো, বাইরের বাইরের সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এবং সে রেগুলারলি কাজ পেতে লাগলো। তখন সে কি কাজটা করেছি আমরা আমরা তখন এই কাজটা হয়তো অ্যাভেলেবেল ছিল না, মানে ছিল বাট নাম এরকম ছিল না। আমরা সিপিএ মার্কেট যাকে বলি, বা আর্টিকেল পোস্ট মার্কেটিং, এগুলো এগুলো আমরা করতাম। তো সেই কাজগুলো ধরতো, সেই কাজগুলো নিয়ে আমাদেরকে দিয়ে দিত, আমরা সেই কাজগুলো তুলে দিতাম। বিলিভ ইট অর নট, আমি ওই 2 মাসের মধ্যে, 1 মাসে আমি 1 লাখ টাকার উপরে ইনকাম করেছি। 1 লাখ টাকার উপরে।
তাহলে ধরুন বলুন যে কিভাবে আমি বলবো যে এটা ফেক, কারণ সে তো আমাকে দেয়নি। রিমন ভাই কি আমাকে দিয়েছে? না, রিমন ভাই যেখান থেকে কাজ করেছে সেখান থেকে আমাকে আমাকে আর আমার সে আমরা যে যে কয়জন কাজ করি তাকে দিয়েছে। তো সেটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় কাজ। তারপরে 2008 সালে 2008 সালে যখন অর্থমন্দা, মানে আর্থিকভাবে মন্দা, একটা বিশ্বমন্দা একটা চালু হলো, ঠিক ওই টাইমে আমাদের কাজগুলো বন্ধ হয়ে গেল হঠাৎ করে। কারণ কাজ নেই, কাজ ছেড়ে দিতে পারে না, তখন টুকটাক কাজ, অল্প অল্প কাজ করি, তখন ধীরে ধীরে শেষ। তো এর জন্য আমি বলি, তো এটা আমার ছিল লাইফে একটা ছোট্ট একটা পার্ট অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো তাহলে দেখুন ওই ওইখান থেকে আমি কিন্তু কাজ শিখতে 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 আজ এই পর্যন্ত আসছি। ওইখান থেকে আমি কম্পিউটারের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ এখান থেকে শিখেছি। ওই সাইবার ক্যাফে থেকেই আমি শিখেছি। তারপরে গ্রাফিকের কাজ, যেমন গ্রাফিক বলতে আমি বলবো না যে আমি সব পারি, বা আমি ওখান থেকে আমি সফটওয়্যার চালানো শিখছি। তারপরে হার্ডওয়্যার কাজ এখান থেকে আমি শিখেছি। যেমন যে হার্ডওয়্যার কাজ কেন শিখবো না, কেন শিখবো না বলুন? কারণ আমার কাছে 5 থেকে 6টা কম্পিউটার আমি মেনটেন করতাম, সেগুলোর দেখাশোনা আমার থাকবে। সেটা প্রবলেম হতো, সেই প্রবলেমগুলো আমি সলভ করতাম, দেখতাম। হয়তো আমি সলভ করলাম, আরেকজনকে থেকে হায়ার করে নিয়ে আসতো, সেখানে দেখতাম সে কিভাবে করতো, আমি দেখতাম। তো ওইখান থেকে ধীরে 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 আমি শিখেছি। এবং সেই সময় আমিও আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, এটাও কিন্তু আউটসোর্সিং ফ্রিল্যান্সিং আছে পড়ে, যে আপনি একটা সার্ভিস প্রোভাইড করে টাকা ইনকাম করছেন। আপনি কিন্তু হোম সার্ভিস চালু করেছিলেন, মানুষের বাসায় গিয়ে, অফিসে গিয়ে তারপর তাদের কম্পিউটারে সার্ভিস করে দিয়ে আসছি। উইন্ডোজ সেটআপ থেকে যে কোনো প্রবলেম, ছোটখাটো যে প্রবলেমগুলো আমি তার সলভ করে সেগুলো সলভ করেছি, এবং যেগুলো আমি পারিনি সেগুলো আমি এখানে বলে এসেছি যে এই প্রবলেম এই। তো অনেস্টলি আমি ওইভাবে করে আসছি। তো ওইখান থেকে আস্তে আস্তে আমার জার্নি শুরু হয় এই হার্ডওয়্যার সেক্টরে। আর এখন আমি শিখছি, আরো শিখছি এখন। এখন আমি হার্ডওয়্যার, আপনার চিপ লেভেল গুলো আছে, মাদারবোর্ড রিপেয়ার, এগুলো এই রিপেয়ার সম্পর্কে আমি আরো ভালো করে লার্নিং করছি। তো এখন আসতেছি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আপনারা কিভাবে করবেন, আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো প্রসেসিংটা আমি বলতে পারবো। আমি তো আমরা আসলে যারা প্রশিক্ষণ দেয় তারা আপনাকে শিখিয়ে দিতে পারবে, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজের। আপনার নিজের দায়িত্ব থাকতে হবে এবং আপনার আগ্রহ থাকতে হবে, তাহলেই আপনি এই সেক্টরে বা যে কোনো ফিল্ডে আপনি সাকসেস হতে পারবেন। আমি বলবো যে আমি ফুল সাকসেস হয়েছি, বাট আমি সাকসেস, আমি যেই কাজ করি সেটা আমি সাকসেস ভাবেই করি। সাকসেসফুলি আমার এই ভিডিও দেখেন বা যে কোনো ভিডিও দেখেন, যদি কোনো কিছু শিক্ষণীয় জিনিস দেখেন, তাহলে অবশ্যই খাতা এবং কলম আপনার মাস্ট থাকবেন। কারণ কিছু কিছু নোট আছে, সেগুলো আপনার নোট করে রাখতে হবে, সেগুলো করতে হবে। তো আমি প্রথম বলছি, তো 1 নাম্বার তো আমরা ক্লিয়ার করলাম ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। ওকে, এখন 2 নাম্বার হলো কি কাজের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করবো। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কি কাজ করলে আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং। তো এই কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি, এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিংটা মূল বিষয়টা আমি বোঝানোর জন্য। তো প্রথম, তো আমরা শিখলাম যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি, এটা আমরা ভালো করে জেনে নিলাম। আর 2 নাম্বারে কি কাজের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করবো, কি কাজ দ্বারা। তো ওই কাজগুলো হলো, যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে ইন্টারেস্ট থাকেন, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক দিয়ে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে পারেন। দ্বিতীয়ত, আপনি যদি ওয়েব ডেভেলপিং, ওয়েবসাইট ডেভেলপ করা যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি সেই সেক্টরে কাজ শিখে আপনি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে পারেন। অ্যাপ অ্যাপ ডেভেলপ, অ্যাপ অ্যাপ্লিকেশন ডেভেলপ, অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাপ্লিকেশন ডেভেলপ। নর্মাল যদি আমি বলি, নর্মাল কিছু আর্টিকেল রাইটিং আছে, এসইও আছে, এসইও মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে পারি। তো প্রথমটা তো আমরা ক্লিয়ার করছি যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, এবং দ্বিতীয়টা ক্লিয়ার করলাম কি কি মাধ্যম দ্বারা, কি কি দ্বারা আমরা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং করতে পারি, সেটা আমরা ক্লিয়ার হলাম। মোটামুটি আমরা বুঝলাম যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কি, এবং কি কাজ শিখলে বা কি কাজ করলে আমরা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং করতে পারবো।
এখন বিষয় হলো আমরা তো কাজ শিখলাম এবং বুঝলাম, এখন কাজটা কিভাবে পাবো সেটা বড় বিষয়, রাইট? তো এই ক্ষেত্রে আমি কিছু কিছু এর জন্য অনলাইনে বা অফলাইনে হোক অনলাইনে হোক আপনার কিছু কিছু মাধ্যম আছে, সে মাধ্যম দ্বারা আপনার কাজ পেতে পারেন। যেমন freelancing.com, আপওয়ার্ক, যে সাইটগুলো, এগুলোর নাম আপনারা হয়তো অনবরত শুনবেন, শুনেছেন অথবা কোথাও দেখেছেন। তো এর মাধ্যমে আপনি কাজ পেতে পারেন। তারপর অফলাইন যদি বলি, অফলাইন হলো কারো মাধ্যমে বা কারো রেফারেন্সে আপনি যে কাজটা পারেন, যদি আপনি কাউকে কাজ করে দেন তার রেফারেন্স আপনি হয়তো কাজ করতে পারেন। তো এভাবে আপনার ধীরে ধীরে আহ, আগে আগে যেতে হবে, ধীরে ধীরে আগে যেতে হবে, কারণ হুট করে কিছু পাওয়া যায় না। আরেকটা বিষয় হলো অনলাইনে যদি আপনার কোনো কিছু পোর্টফোলিও যাকে বলে, পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হলো আপনার কাজের, আপনি যে কাজটা পারেন সেটা তো আপনাকে দেখাতে হবে বা বোঝাতে হবে যে আমি এই কাজটা পারি, এই কাজটা আমি পারি, এই কাজটা যদি কেউ কারো প্রয়োজন হয় তাহলে আমাকে হায়ার করতে পারেন, right? তো ঠিক এরকম। আর আমি সবচেয়ে বড় ধন্যবাদ দিব ইউটিউব চ্যানেলকে, কারণ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা যারা কাজ পারে বা যাদের স্কিল আছে তারা তাদের স্কিলগুলো ওখানে শেয়ার করতে পারছে এবং আহ, অন্য কাউকে শেখাতে পারছে এবং সেও কাজ পাচ্ছে। এর জন্য আমি ইউটিউবকে ধন্যবাদ দিই। আগে এটা ছিল না, বা ছিল হয়তো, পপুলারিটি ছিল না। তো তো আমি ট্রেনিং সেন্টার কি উদ্দেশ্যে দিয়েছি? আমি এই উদ্দেশ্যে নিয়ে দিয়েছি যে আমি যেই কাজগুলো শিখেছি বা আমি যেই কাজগুলো পারি সেই কাজগুলা যেন আরেকজনকে শিখাতে পারি, আরেকজনকে দিতে পারি, সে যেন কিছু করতে পারে, সেই উদ্দেশ্যে আমার সেই ট্রেনিং সেন্টার দেওয়া। আর ট্রেনিং সেন্টার যেহেতু দিয়েছি, সেটা তো আর আমি সেটা তো একটা কস্ট আছে, ন্যূনতম একটা কস্ট আছে, ফ্রি তো আর কিছু পাওয়া যায় না। আজকাল তো ফ্রি কোনো কিছু না, যে আপনি যেখানেই যা দেখেন আপনার টাইম হোক আর যে সবই আপনাকে ইনভেস্ট করতে হয়, ফ্রি কোনো কিছুই পাওয়া যায় না, জাস্ট নামে ফ্রি। তো আহ, অনেকেই আছে কম্পিউটার শিখতে আসে বা এই, কিন্তু তারা পেমেন্টের যখন বিষয়টা আসে তখন তারা ভয় পেয়ে যায়। আর ভয় পাওয়ার কি আছে? এটা তো আপনার ইনভেস্ট হিসেবে আপনি গণ্য করতে পারেন। বিজনেস করার সময় আপনি ইনভেস্ট করেন না, ঠিক এটাও তো ইনভেস্টের মতো। আপনি যদি এখানে ইনভেস্ট করেন, আমার এখানে না, আমি শুধু আমার কথা বলছি না, অল ওভার যত ট্রেনিং লার্নিং সেন্টার, আপনি সেখানে ইনভেস্ট যদি করেন রাইট জায়গায়, অনেক ফ্রড আছে, বাট আপনার বুঝতে হবে রাইট জায়গা কোথায়, কোনটা রাইট জায়গা সেটা আপনাকে জানতে হবে। অনেকে আমাকে বলছে যে আহ, ভাই নিজে নিজে কি শেখা যায়? হ্যাঁ, নিজে নিজে শেখা যায়, এটা আমি না বলবো না, নিজে নিজে অবশ্যই শিখে যায়, কিন্তু নিজে নিজে যখন শিখতে যাবেন তখন কিন্তু আপনার অনেক রিসার্চ করতে হবে, অনেক কিছু ঘাঁটতে হবে, অনেক আপনার ওয়েবসাইট ঘাঁটতে হবে, ঘেটে ঘেটে আপনার ই করতে হবে। আর যখন আমরা শিখেছি, মানে আমার আমার বিষয়টা বলি, তখন কিন্তু ইন্টারনেটে ওরকম আমি আহ, বুঝতাম না, টোটালি বুঝতাম না, লজ্জার কিছুই নেই বলার, আমি কিছুই বুঝতাম না, টুকটাক বুঝতাম কিন্তু ওই ঘাটাঘাটি বুঝতাম না, মানে সার্চিং এটা আমার বুঝতাম না। ওই আমি শিখেছি কিভাবে, ওই কাজ করছে ওইখান থেকে, এই যারা কাজ করছে তার থেকে দেখে 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 তারপরে শিখেছি, তাকে বলেছি ভাই এটা কিভাবে হয়, এটা কিভাবে, এভাবে শিখেছি। তারপরে যখন ইন্টারনেটে আমি সার্চ করা শিখলাম বা তখন আরো আমি ইমপ্রুভ করা শুরু করলাম আমার কাজের মধ্যে, আমার কাজে ডেভেলপ করা শুরু করে দিলাম। আসলে অনেক কিছু বলে ফেলছি, অনেক ভিডিওরা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আমি শর্ট করে বলতে চাচ্ছি যে যদি আপনি ইনভেস্ট করতে পারেন রাইট জায়গায়, সঠিক জায়গায়, তাহলে আপনি অবশ্যই কিছু অর্জন করতে পারবেন। আর একা একার যে কথা বললাম, এটা আপনার অনেক দীর্ঘ সময় লাগে একা একা শিখতে গেলে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি কিন্তু অনেক দীর্ঘ সময় দিয়ে শিখেছি, কারণ আমাদের কাছে আমরা আমরা কোনো হাই লেভেলের, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, তো আমাদের ইফোর্ট করার
অত বাজেট ইফোর্ট করার আমাদের কোনো প্রসেস ছিল না। আর আমরা মানে আমার কথা বলি, আমরা যারা মিডল ক্লাস তারা আহ, একদিকে আমাদের আয় করতে হয়, নিজের ফ্যামিলি দেখতে হয়, নিজের আর্ন করতে হয়। আহ, ওই মুহূর্তে আমাদের শিখে কাজ করা কিন্তু হয় না। তো আমরা আহ, চেষ্টা করি যে আহ, শিখি এবং সেটা অ্যাপ্লাই করি। যেমন আমার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছি, আমি যেই সেক্টর আমার ভালো লাগে, আমি আমি যেটা প্রেফার করি, যে আমি যেটা ভালো লাগে। যেমন আমার হার্ডওয়্যার সেক্টর, কম্পিউটার সেক্টর আমার খুব ভালো লাগে। কম্পিউটার সেক্টরে যদি আমাকে সারা দিন বসে রাখা হয়, তারপর আমার কিন্তু বোরিং আসবে না, কারণ আমি এটাকে ভালোবাসি। এই কাজটাকে আমি ভালোবাসি, এই কাজটা আমার খুব ভালো লাগে। কম্পিউটারে সারাদিন যদি পড়ে থাকি কম্পিউটার সাইড নিয়ে, তাও আমার কোনো বোরিং লাগবে না, আমার কোনো একটু এক বিন্দু আমার ক্লান্ত আসবে না। তো এই জন্য আহ, আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি কাজ করুন। যেটা আপনার ইন্টারেস্ট, যেই বিষয়টা, যেই সেক্টরটা আপনার ইন্টারেস্ট মনে করেন, আপনি সেই বিষয় নিয়ে কাজ করুন। হ্যাঁ, ওই বিষয়ে যেটা ইন্টারেস্টের, ফুললি ওটার উপর এখন কাজ যদি আপনার মনে করেন যে আপনার ফ্যামিলি চালাতে হবে বা এইভাবে আপনি অন্য কাজ করছেন, পাশাপাশি আপনি আপনার হবি, যে আপনার যে ইন্টারেস্ট, সেটা নিয়ে কাজ করুন। ধীরে 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 কাজ করুন, আর আপনার জীবিকাও নির্ভর করুন। তারপরে দেখুন আপনার সফলতা আপনার হবে। যেমন আমি আমি করতেছি, আমি কিন্তু আহ, আয়ও করছি এবং শিখছিও। ওকে, তো এটাই আমি বলতে চাচ্ছি যে ইনভেস্ট করেন সঠিক জায়গায় এবং ভালো কিছু শিখুন। কারণ আহ, আপনি ধরুন আপনি একটা জব ক্ষেত্রে যাচ্ছেন, তো আপনাকে কেন তারা জবে নিবে, কেন কেন আপনাকে নিবে জবে? আপনার ফ্যামিলির সমস্যা দেখে তো আপনাকে তারা নিবে না। আপনার কি আছে, আপনি কি করছেন সেটা দেখে তো নিবে না। আপনি তার কোম্পানির জন্য কতটুকু দিতে পারবেন, সের জন্য আপনাকে হায়ার করা হয়, সের জন্য আপনাকে নেওয়া হয়। কতটুকু তাকে বেনিফিট দিতে পারবেন সেটি হলো বিষয়। আপনি দেখবেন যে আপনি আপনার দ্বারা ওই কোম্পানির কতটুকু বেনিফিট হয়, দেন আপনি পাবেন। তাছাড়া কিন্তু আপনি পাচ্ছেন না সব ক্ষেত্রেই নয়। সেই জন্য আপনি শিখতে হবে। শিক্ষা শিখতে পারলে, এই কথা আছে না, লার্ন দেন আর্ন। ফার্স্টে লার্ন করতে হবে, তারপর আর্ন করতে হবে। আর লার্ন আর্ন দুটা যদি একসাথে চালান তাহলে আপনি করতে পারবেন। শিখছেন এবং অ্যাপ্লাই করছেন, নিচ্ছেন। ওকে, ফাইন। তো এভাবে আমাদের শিখতে হবে। তো আজকের জন্য এখানেই রাখছি। নেক্সট ভিডিও জন্য আবার আমরা প্রস্তুত হচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে একটা এক্সপিরিয়েন্স করেছি পাওয়ার সাপ্লাই নিয়ে। তো সেই ভিডিওটা আমি নেক্সটে ছাড়বো। তো আজকের জন্য এখানে ঠিক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।